আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ পার হয়ে যাওয়ার পরে ওই আরশে মুআল্লা, নবীজি যখন আরশে মুআল্লাতে যান তখন লৌহে মাহফুজের খসখস খসখস শব্দ আওয়াজ পেয়েছিলেন। এই কলম লিখতেছিল, কলমের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো। সুবহানাল্লাহ বলা যাবে? এবার জান মুসলমান, এবার আপনাকে বুঝাই তো একটু, কবির মনোযোগ দিবেন। আমরা যে দুনিয়াতে বাস করি, এই দুনিয়াটা যত বড়, পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাবা তত বড়। আমি বলি নাই, বিজ্ঞান বলতেছে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। মহাশূন্যের ভিতরে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে অন্ধকার গহ্বর, অর্থাৎ গহ্বর মানে গর্ত, কালো গর্ত। এই বিরাট বড় দানবীয় নক্ষত্র এমন ভাবে অন্ধকার, বিজ্ঞান বলতেছে সীমানার ভিতরে 200 কোটি সূর্যকে যদি ধরে দেওয়া হয়, 200 কোটি সূর্যটা মাত্র 2 মিনিটের ভিতরে নিঃশেষ হয়ে যাবে। 200 কোটি সূর্য তামাম সৃষ্টিতে খুঁজে পাওয়া যাবে না। অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুন জ্বালিয়ে রাখার জন্য আমার রব, আমার আল্লাহ কোটি কোটি টন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। কোটি কোটি ফেরেশতা এই দায়িত্ব পালন করে থাকেন। আচ্ছা বলেন, আল্লাহর দায় ঠেকলোটা কি? দুনিয়ার মানুষকে আলো দেওয়ার জন্য সূর্য জ্বালায় রাখবে, কারণ একটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, কারণ আল্লাহর একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়। এই দুইটা নামের জন্য আমার রব, আমার আল্লাহ সূর্যটাকে জ্বালান। আরো একটা কারণে সূর্যটাকে জ্বালান, সেই কারণ হলো রাহমাতুল লিল আলামিন। এই ইমানদার, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই? যে নবী দিয়া দুনিয়া পাইলা, যে নবী দিয়া সূর্যের আলো পাইলা, যে নবীর কারণে পৃথিবী পাইলা, যে নবীর কারণে বৃষ্টি পাইলা, যে নবীর কারণে শস্য পাইলা, যে নবীর কারণে বিবি পাইলা, যে নবীর কারণে জীবন পাইলা, যে নবীর কারণে দুনিয়া পাইলা, যে নবীর কারণে কবরে মাপ পাবা, মেহেশরে ক্ষমা হবে, ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবার সবার আগে তুমি নবী চিনো নাই, নবী চিনো নাই। তুমি সেই দলের লোকে দৌড়াও যে দলের লোকেরা নবীর সাথে বেয়াদবি করে। কথা কন না কেন? কতদিন দৌড়াবেন বলেন তো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর দৌড়ানোর সুযোগ আপনি যাবেন তো, আপনার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। আপনি দৌড়ান না, কত দৌড়াইতে পারবেন? দৌড়াইতে থাকেন, দৌড়ান, আপনি অনেক দৌড়ান, অনেক বড় স্বাধীনতা আপনার। আপনি দৌড়ান, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কত বছর আপনি দৌড়াবেন? খুব মনোযোগ দিয়েন। এই বিরাট বড় সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ধরা হয়, মাত্র 2 মিনিট সময় লাগবে। এই সূর্যটা মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ পাক একটা মহাবিশ্ব তৈরি করেছেন। এই মহাবিশ্বের নাম হলো মিল্কি ওয়ে। আপনি তো নবীকে বিশ্ব নবী বলেন, এই বিশ্ব বলতে আপনি কি বুঝেন? পাগলের মতো। একটা মহাবিশ্ব বানিয়েছেন মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের পাশে আরো একটা মহাবিশ্ব আছে, তার নাম গ্যালাক্সি। বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন। এই মিল্কি ওয়ে আর গ্যালাক্সির মতো মহা
আসমান, প্রথম আসমানের সীমানার ভিতরে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। আল্লাহু আকবার। না হইছে না, আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার। মুলকের মালিক কে? আল্লাহ। আপনাকে কি করে বুঝাবো? আপনি এই জন্য আল্লাহ মাঝে মধ্যে কোরআনে বলতেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনা। হাবিব আপনার উম্মতকে বলবেন তারা যেন আসমানের দিকে তাকায় ফিকির করে, ওদিকে তাকায় চিন্তা করলে আপনি আল্লাহ চিনতে পারবেন। অটোমেটিক আপনার মাথা নত হয়ে সেজদায়, মাথা নত হয়ে সেজদায় মাথা ঝুঁকে যাবে। এই জন্য মুরাকাবা করতে হয়। আগের ওলিরা মুরাকাবা করাইতেন। এসব শিরিক আর বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দিচ্ছে। মুসলমানকে ধ্বংস করার পায়তারা চলতেছে। বাপ স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভেজাল বাড়াইতে চান, তো স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইতে হলে সন্দেহ সৃষ্টি করে দিতে হয়। এটা হলো শয়তানের নীতি। আমি ওয়াজে বলে ফেলতেছি, আল্লাহ মাফ করে দিক। শয়তানের কাজ করায়। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাঁধাইতে হলে সন্দেহ সৃষ্টি করে দিতে হয়। স্বামী স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে। এই ঠোয়াটি গাতাগাতি, এই গুতাগুতি, ঝগড়া ফাসাদ লাগতে লাগতে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত চলে যাবে। একটা সংসার নষ্ট হবে, দুটা জীবন নষ্ট হবে। আর যদি একটা বাচ্চা হয়ে যায় তো বাচ্চাটার জীবন নষ্ট হয়ে যাবে। এটা সন্দেহ। ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে নজদিরা। এক কথা বলেন না কেন? ইবাদতের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিয়ে এই উম্মতের ভিতরে বিরাট বড় ফারাক তৈরি করে দিয়েছে ওরা। আপনি বুঝেন না বুঝেন, আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? আমি সারা জীবন তো ভালো মতোই নামাজ পড়ে আসতেছি না ভিন নিচে, হঠাৎ করে সৌদি আরব থেকে এসেও আমাকে বুকের উপর উঠানোর অর্থটা কি? কি কথা কন না কেন? আমি তো নামাজ হকের উপরে 1450 বছর ধরে পড়তেছি। হঠাৎ করে তুই মসজিদে এসে আমিন জোরে চিল্লেন দিয়ে আমার সমাজে তোর ফিতনা বাঁধানোর উদ্দেশ্যটা কি? এগুলো হলো আজাজিলের দালাল। কথা বলেন ঠিক কিনা? এগুলো ফিতনাবাজ। এই জন্য ফেরেশতারা বলেছিল, হে রব, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন মাইয়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকু দিমা, যারা পৃথিবীর ভিতরে ফ্যাসাদ তৈরি করবে, ঝামেলা পাকাবে? আপনি কি এমন জাতি তৈরি করবেন? ফেরেশতারা কিন্তু বলে নাই যে নামাজ পড়বে না, রোজা করবে না, পর্দা করবে না, হালাল খাবে না, হজ করবে না, যাকাত দিবে না। এই কথা ফেরেশতারা বলে নাই। দুইটা শব্দ বলেছে, মাইয়ুফসিদু, এরা ফ্যাসাদ করবে, ঝামেলা পাকাবে, অশান্তি সৃষ্টি করবে, আর পৃথিবীতে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। বলেন তো পৃথিবীর এমন কোন বছর আছে যে বছরে পৃথিবীতে যুদ্ধ না আছে? আমাকে দেখান তো। না, আছে প্রতি বছর। প্রত্যেক বছরই কোনো না কোনো দেশে, কোনো না কোনো অঞ্চলে যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটি লেগে আছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ফ্যাসাদ না আছে। কি কথা বলেন না কেন? তাহলে ফেরেশতাদের আপত্তি তো সঠিকই ছিল, সেই আপত্তি তো ঠিক ছিল। আমি তো 1450 বছর পরে ঠিকই আছি হকের উপরে। তুমি এসে হঠাৎ করে ভেজাল বাঁধিয়ে দিয়ে বুকের উপরে ঠেলে দিয়ে আমিন জোরে চিল্লেনটা দিয়ে আমার 20 টাকার তারাবির 8 টাকা 12 রাকাত চুরি করে কমিয়ে দিয়ে 8 টাকাতে পরিণত করে আমার নামাজটা পর্যন্ত চুরি করে ফেললি। হারি সর্বনাশ! জুতা চোর তো মারাত্মক চোর। জুতা চোরের চেয়ে তো সিরিয়াস চোর হলো নামাজ চোর। বেতের নামাজে 1 রাকাত বানাইছে, 2 রাকাত চুরি করে ফেলছে। না, আমার দেশের যুবকরা চিন্তা করে এখানে গেলে তো সহজ পাওয়া যাবে। 20 টাকাত কিরা কষ্ট করে পরে 8 টাকাত পরে যদি পাওয়া যায় তো ঋতুবালা। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করবেন। সমস্ত সাহাবীরা দুনিয়াতে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছে। তখনও পৃথিবীতে 9 জন আশারে মুবাশশারা সাহাবী জিন্দা। ওমর রাদিয়াল্লাহু আনহু জিন্দা, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর। 9 জন সাহাবী তখনও জিন্দা, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। তারা 20 টাকার তারাবি হযরত ওমরের সাথে একসাথে জামাতে পড়েছে। হাই সর্বনাশ! আজকে আপনার 20 টাকার 12 রাকাত চুরি হয়ে গেল।
আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমি নবীর আদর্শের পরে পৃথিবীতে যারা আদর্শ মেনে চলবে তারা আমার চার খলিফা। ঠিক। আল্লাহু আকবার বলা যাবে? চার খলিফার তিন খলিফা তখনও জিন্দা। আর আমার দেশের যুবক ছেলে এসে বলছে, কত বড় শায়েখে বলছে জানেন, মদিনা ভার্সিটির চ্যান্সেলর। এই বেটা, মদিনা ভার্সিটির চ্যান্সেলর কেন, পৃথিবীর সমস্ত চ্যান্সেলর যদি এক পাল্লায় দিস বেটা, আর হযরত ওমরের জুতার এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। বেটা বুঝে কি দিন ও মিল্লাতের কি জ্ঞান ওর মধ্যে আছে। তো কত বড় হুজুরি বলছে বেটা, কত বড় হুজুর, কত বড় হলে হযরত আলীর জুতার সমান হবে। হুজুর কত বড় হলে হযরত আলীর জুতার সমান হবে। বুঝে কবরে যেতে হবে। নামাজ চুরি হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে, এফএক্স, বাটা, বিভিন্ন কোম্পানির দোকানে গেলে আবার খুঁজে পাবেন। কিন্তু আপনার জীবনের মাহে রমজানের 30 দিনের যদি 360 রাকাত নামাজই চুরি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনি কাঁদবেন কিন্তু নামাজ খুঁজে আর পাবেন না। হায় আফসোস উম্মতের জন্য, কি সর্বনাশ হয়ে গেল। উম্মত নিজেও বুঝে না যে তার জীবনে অনেক কিছু চুরি হয়ে গেছে, ও তারপরে দল সমর্থন করে, খুব উঠে পড়ে লাগছে, ভাবতেছে এটাকে প্রতিষ্ঠিত করবই। তো শয়তান হাসি আর কয়, তোরা যেহেতু করবি তো আমার আর তো কোনো কাজ নাই রে। কি এত বড় সিটার থাকতে আর আমার দুনিয়াতে সিটারি করার দরকার কি, আমি যাই গেছে। শয়তান হাসি আর কয়, আমার আর সিটারির দরকার নেই, তো আমার সাথে বড় সিটার তোরা, জুব্বা জাবি গায়ে দিয়ে সিটারি করিস, আমার চেয়ে বড় সিটার। আমি জানি আমার কথাগুলি অনেকের কষ্ট হতে পারে মুসলমান, আমি আমার নিজের প্রয়োজনে বলি না, আপনার জীবনের জন্য বলেছি। বাপ শোনেন, এই প্রথম আসমানের নিচে আরো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন। এই যেখানে আলো দেখেন, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, ওখানে একটা লাইট, ওখানে এখানে এখানে বিভিন্ন জায়গায় লাইট আছে। একটা লাইট থেকে আর একটা লাইটের দূরত্ব 10 হাত অথবা 6 হাত 8 হাত হতে পারে। কিন্তু মহাশূন্য একটা গ্যালাক্সি, মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি নক্ষত্র দিয়ে মণ্ডিত, এরকম 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন। তারপরে প্রথম আসমানের মহাশূন্যতা, তারপরে যায় হলো প্রথম আসমান। পৃথিবী থেকে প্রথম আসমান যত দূর বাজানো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল, ওইখান থেকে বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা, উফুকিল আলা। নবী বলেন গাছটা এত বড়, এই কাণ্ডটা সৃষ্টির নিচ আর এর মাথাটা সৃষ্টির উপর পর্যন্ত চলে গিয়েছে। তারপরে যে আরশে মুআল্লাহ, আল্লাহ পাকের আরশটা তামাম সৃষ্টিটাকে বেষ্টন করে ঘিরে রেখে দিয়েছে। একবার জোরে 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 বলা যাবে কি আল্লাহু আকবার। আরশটা তামাম সৃষ্টিটাকে ঘিরে রাখছে, এর উপরে আর কিছু নাই। উফুকিল আলা, উফুকিল আলা। সহিহ বুখারীতে নবী বলেন, উম্মত শোনো গো, আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই হইছে না? আরো জোরে। কাকে নিছে? নবীকে। কাকে নিয়েছে? কে নিয়েছে? কত উপরে? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। নবী বলছেন, উম্মত এর সীমানাটা কত দূর এটা আল্লাহ ছাড়া কেউ আর বলতে পারে না। আচ্ছা বলেন, নবীকে যে আল্লাহ নিলেন, এই আঙ্গুল কি রেখে গিয়েছিলেন? চোখ কি দুনিয়াতে থুয়ে গিয়েছিলেন? মাথা কি এই বাইতুল্লাহতে রেখে গিয়েছিলেন নাকি? না, মাথা থেকে পা পর্যন্ত সবই নিছেন। তো নবী আপনার আমার মতো কি করে হয়? হাই হাই হাই,
জুতা সহকারে নিছে, জুতা মুবারক। পোশাক সহ গেছে, খালি কি জুতা গেছে নাকি? নবীর কি আল্লাহ ল্যাংটা করে লইছে? হ্যাঁ, পোশাক সহ নিয়ে গেছে, পোশাক। আল্লাহু আকবার কি আস্তে না জোরে? চিৎকার মেরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। পোশাক সহ নিয়ে গেছে। হ্যাঁ, আমি কি করে আপনাকে বুঝাবো? আপনি এখান থেকে নবী চিনে যান। এ নবীর শানের ইজ্জত আজমতের কথা আমি কি করে বলবো? আমার মুসলমান ভাই প্রশ্ন করে, নবীকে সালাম দিব, দাঁড়িয়ে তাজিম করতেই হবে, দলিল কি? কানার বাচ্চা দলিল চায়। উরে কানা কোথাকার! যে নবীকে আল্লাহ নিতে 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 বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, সৃষ্টির একবারে শেষ প্রান্ত, হায় আফসোস এত উপরে নিলেন, আল্লাহ সারের সীমানা কেউ বলতেই পারে না। সে নবীকে তাজিম করার জন্য বলে দলিল লাগে। ওরে কানা কোথাকার! এই নবীকে তাজিম করার জন্য দলিল লাগে? নবী তো নিজেই তাজিম ওয়ালা, নবী তো নিজেই দলিল ওয়ালা। হ্যাঁ, কথা বলেন না কেন? নবী নিজেই তাজিম ওয়ালা, নবী নিজেই ইজ্জত ওয়ালা। ইজ্জত ওয়ালাকে ইজ্জত করার জন্য দলিলের প্রয়োজন নয়। নবী নিজেই ইজ্জত ওয়ালা, নবী নিজেই ইজ্জতের দলিল, নবী নিজেই তাজিমের দলিল, নবী নিজেই তো দলিল। তো নবী নিজেই যখন দলিল, তখন নবীকে তাজিম করার জন্য আবার দলিলের কি প্রয়োজন? সাইকুল হাদিস। হ্যাঁ, কত সাইকুল হাদিস আল্লাহ জুতা দিয়ে পিটে কবরে পাঠিয়ে দিবে। সাইকুল হাদিস। হ্যাঁ, এই জন্য কোন মানুষের বিবেকের মধ্যে কুত্তায় মুতে বলবেন হুজুর এটা আবার কি বললেন? মুতেই তো, না মুতলে হায়ার এডুকেটেড পারসন, লেখাপড়া কইরে সবকিছু বুঝেও আল্লাহ কি, আল্লাহ কিছুই না। আছে না এরকম ভাই? বাংলাদেশে বহু ডক্টর আছে, আল্লাহ বলে কিছু নাই। তোর বিবেকের ভিতরে কুত্তাই না মুতলেও এ কথা বলে নাকি? এত কিছু জানার বুঝার পরেও আল্লাহ বলে কিছু নেই। আছেই তো, বহু আছে। মুসলমান খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উফুকিল আলাতে নিয়ে গেলেন। বাজান বলছিলাম নবী চিনাবো আপনাকে এইভাবে। এই আসমানের প্রথম আসমানের সামান্যতম খবর একটু দিলাম। আরো আসেন এই জমিন থেকে আসমানের দূরত্বটা কতটুকু না আপনাকে বুঝাই দিয়ে যাই। বিজ্ঞান বলে, ও মানুষ তোমরা শোনো, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত জানোনি? একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে আলো চলে যায়। 1 মিনিট 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হবে। তাহলে 60 সেকেন্ডে আলো কত লক্ষ মাইল দূরে গেল বুঝেন? 60 সেকেন্ড করে 1 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল? 1 ঘন্টার হিসাবে 24 ঘন্টায় দিন ও রাত। তাহলে 24 ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল? 24 ঘন্টার হিসাব অনুযায়ী 365 দিনে 1 বছর। তাহলে আলো 1 বছরে কত লক্ষ কোটি ট্রিলিয়ন বিলিয়ন মাইল দূরে চলে গেল? এরকম কোটি কোটি বছর পার হলে, কোটি কোটি লক্ষ লক্ষ বছর পার হয়ে যাওয়ার পরে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে যায়, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব তত। ওই রকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে গ্যালাক্সির মতো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন। তাহলে এবার বুঝেন তো দুনিয়ার থেকে আসমানের দূরত্ব কত? একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে জিবরাইল, পৃথিবী থেকে জিবরাইলের 600 পাখা আছে। 600 পাখার 900, 600 পাখার 599 পাখা,
বন্ধ করে রাখতেন। জিব্রাইলের একটা পাখা দিয়া একটা বাড়ি দিয়া জিব্রাইল প্রথম জমিন থেকে আসমানে যাইতে জিব্রাইলের মাত্র সময় লাগতো 1 সেকেন্ড। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি করে বুঝাবো আপনাকে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এটা বেশি দিন থাকে না, কিন্তু যতই রক্তের গরম দেখান যে আমি অমুক, আমি তমুক, আমি ঘোড়ার ডিম আগডুম, কিচ্ছু না। কত মানুষকে আল্লাহ কবরে ফেলে দিয়ে মিসমার করে দিয়েছে। কত সাম্রাজ্যের অধিপতি চেঙ্গিস খানের মতো মানুষ সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। হালাকু খান তার সাম্রাজ্য টিকানোর জন্য ইরাকের বাগদাদ আক্রমণ করে 16 লক্ষ মানুষ হত্যা করেছে। আপনি জানেন সে ইরাকের বাগদাদ 40 দিন পর্যন্ত সে হত্যা যজ্ঞ করেছিল। আহা, এই ইতিহাসগুলি পড়লে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে আপনাকে। বাবার সামনে নিজের সন্তানকে জবাই দিতে হতো, সন্তানের সামনে বাবা মাকে জবাই করা হতো, ভাইয়ের সামনে বোনকে জবাই দেওয়া হতো। 40 দিনে এইভাবে 16 লক্ষ মানুষ, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, তারা কাউকে ছেড়ে দেয়নি সেই দিন। 16 লক্ষ মানুষকে তারা সেই দিন হত্যা করে ইরাকের দজলা টাইগ্রিস নদী 1 মাস পর্যন্ত রক্তে রঞ্চিত হয়ে লাল হয়েছিল, শুধু রক্ত আর রক্ত। সেই হালাকু খান আজকে কবরে হারিয়ে গেছে, মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ এখনো আছে, আজান এখনো চলে, কালেমার বুলন্দি এখনো আছে। আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। অতএব আল্লাহর গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক না বেটে? মোহতারাম উপস্থিতি, কথা তো অনেক পরিষ্কার না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বুঝে যাবে, বুঝে তারপরে যাবে। কোন মৌলবী দিয়ে নবী চিনার দরকার নেই, নবী দিয়ে মৌলবী চিনতে হয়। সূত্র বুঝে কবরে যাবে। আমাকে দিয়ে রসুল চিনবেন না, রসুল দিয়ে আমাকে চিনতে হবে। যদি নবীর লেভেলে আমারটা ঠিক থাকে তো ওকে, আর যদি বলেন ঠিক নাই তো ফোকে। হুজুর যত বড়ই হোক না কেন, এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝে কবরে যেতে হবে। যত সুন্দর চশমায় দিক আর যত সুন্দর পাগড়ি মাথায় দিয়ে ধলা একবারে মিসমার হয়ে সাদা কাপড় পোশাক যাই পরে আসুক না কেন, যত পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, ছাতা দেখার টাইম নাই, সময় হাতে নাই। আশিক রসুলরা এইগুলি দেখে না। আশিক রসুলরা রসুলের প্রেম দেখেছে, প্রেম দেখেছে। আল্লাহ রাব্বে কারীম কোন বান্দার চেহারার সৌন্দর্য দেখে নেই। হযরত বেলালের কিচ্ছু ছিল না, বেলালের হৃদয়টাকে আল্লাহ দেখেছে। ওয়াসাল কারনির কিচ্ছুই ছিল না, মাথার থেকে পা পর্যন্ত, তার হৃদয়টাকে আল্লাহ দেখেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা কামার ছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটা দাসী ছিলেন, কিচ্ছু ছিল না, আল্লাহ তার হৃদয় দেখেছে। পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, কোরআন বলতেছে তারাই শ্রেষ্ঠ হবে। এরা শ্রেষ্ঠ হবে, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব পাবে, মরণের পরে কবরেও তারাই শ্রেষ্ঠত্ব পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, এই পৃথিবীর বিরাট বড় সৃষ্টি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যায় ডুবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি এই কথাটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে, আল্লাহ জানে নবী জানে। খুব মনোযোগ দিয়েন, কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও আমার নবী, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আপনি কি দেখেন না?
খুব মনোযোগ দিয়েন। আমি আগেই বলেছি এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর পরে আল্লাহ যারে দেখাইছেন তিনি আমরা নবী। বিশ্বাস করেন? না করলেও কিছু করার নাই, করলেও কিছু করার নাই। না করলেও নবীর ইজ্জত খসে পড়বে না, করলেও নবীর ইজ্জত বাড়বে না। আল্লাহ তাকে যে ইজ্জত দিয়েছেন সেটা তার নিজস্ব কারণে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। আমাদের কোনো কারণে নবীকে আল্লাহ ইজ্জত দেন, বরং নবীর কারণে আমরা ইজ্জতওয়ালা হয়েছি। বুঝলে বুঝপাতা, নাহলে সাতা তেজপাতা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। আমি আগেই বলেছি আপনি কোন গোত্র, কোন কম, কোন বংশ, কোন পীরের মুরিদ, ওগুলো আমার দেখার সময় হাতে নাই। নবীর উম্মত আপনাকে হয়ে কবরে যাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর দলে হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দলে থেকেই কবরে যেতেই হবে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে থেকে আপনাকে কবরে যেতেই হবে, নবীর দলে। এ দল ব্যতীত আর কোনো দল নাই, এ দলই আল্লাহর দল। এই দলে যে থাকবে সে আল্লাহর দলে থাকবে। কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আমাদের মাথার উপরে 6টা আসমান, 7টা আসমান আছে, জমিনের নিচে আরো 6টা জমিন, 7টা জমিন আছে। এর ভিতরে যা কিছু আছে সব সেজদা দেয় কাকে? জোরে বলেন কাকে? আমরাও সেজদা দিব কাকে? আমরাও সেজদা দিব আল্লাহকে, 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 আল্লাহকে। আল্লাহকে সেজদা দিব আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? আমরা কি আল্লাহর নামাজ পড়বো কি আল্লাহর ভয়ে না বিয়ের ভয়ে? আমরা কি নামাজ পড়বো আল্লাহর ডরে না সমাজের ডরে? আল্লাহর ডরে। ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়ায়, ধরেন আমি তো নিজেও খতিব সাহেব, আমি নিজেও খতিব, আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, 9 কাঠার উপরে মসজিদ। তো খুব মনোযোগ দিন, ঢাকাতে হাউজিং মসজিদ। আজকে পড়াই আসছে, কালকে মাহফিল করছি 2টা, একটা গাজীপুর তফসির মাহফিল করে সে ভৈরব ধরছি, রাত 4টে পর্যন্ত ওরা আমার ওয়াজ করাইছে। হুজুর আরো করেন, 4টের পরে কয় হুজুর আরো করেন। আমি মারার বুদ্ধি করছেন আপনারা না, 4টে পর্যন্ত করছি, রাত 4টে। উরে পার্টি দেখলাম যে উঠে না, হুজুর আরো করেন। সে শেষ পর্যন্ত দোয়া খের করে ঢাকা যাইতে যেতে 7টা বাজে, 7:30। তখন একটু ঘুমিয়ে আবার জুমার নামাজের সময় 10টায় উঠে গোসল করে একবারে রেডি হয়ে নামাজ কালাম পরে আবার রওনা দিছি। এসে আপনাদের এখান থেকে সেরে আবার আরেকখান থেকে সারতে হবে। কালকেও 2টা, আল্লাহ 30 দিন 2টা করে চলতেছে। এখন এই আপনারা মহব্বত করে দাওয়াত দেন, পাবলিককে হুজুর ওয়াজ শোনাইতে হবে। আমার জীবনের উপর দিয়ে এই বছর একবার বিরাট একটা তুফান চলতেছে। আমি তো এত পারি না, আমরা তাহিরি ভাই আবার পারে। এটা আবার আরেকটা জিন, কেমনে যে পারে আল্লাহ জানে, আর হে জানে। প্রত্যেকদিন 3টে 4টে 5টা করে পুরে জিন একবারে। এটা জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত জিন চলতেছে। এটা কি জিন আল্লাহ জানে, কোন জিনে এর ধরছে আল্লাহ জানে। কি ইফরিত জিনে ধরছে কিনা আল্লাহ জানে, ইফরিত জিনে ধরছে। এটা যাক আল্লাহ তৌফিক দিক, দোয়া করি। আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে তৈরি করে, হ্যাঁ। তারপরেও আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া ছাড়া আসলে সম্ভব না। কি কথা বাবা, ঠিক কিনা? এটা আসলে আল্লাহর মেহেরবানি, এটা অসম্ভব। এই যে আপনাদের সামনে এত ঘন্টা ভরে ওয়াজ করি, দেখেন কালকে ভোরে 2 ঘন্টা, সেই গাজীপুরে 2 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করে আবার জুমার নামাজে বয়ান শেষ করে, খুতবা শেষ করে, দোয়া শেষ করে, এরপরে আপনাদের এখানে এসে আবার বয়ান করাটা, দেখেন আমার কণ্ঠের একটু পরিবর্তন নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমি কি বলতে পারি? বলবেন হুজুর আপনি কি ওষুধ খান? না, আমি কোনো ওষুধ টষুধ খাই না।
আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া, আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নাই। এটা আল্লাহর ওলিদের নেক নিগাহ আছে ভাই, বাকি বললে ভাই এছাড়া আর কিছু নেই, আমার কিছু নেই। তো এটা এইভাবে আপনাদের এখানে চিল্লা, আবার ওখানে চিল্লাইতে হবে, কালকে আবার চিল্লাইতে হবে, তো এটা আল্লাহ মেহেরবানি। তো খুব মনোযোগ দিন, আমি কিছু মাসালা নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব। বাপ খুব মনোযোগ দিবেন, আপনার এই টাইমটা একটা পারফেক্ট টাইম আপনারা আমাকে দিছেন। আসলে আগামী বছর আমি নিয়ত করছি এই পারফেক্ট টাইমটা বয়ান করলে মানুষ শুনে, আবার বেশি রাত করলে পরে মানুষের অধৈর্য হয়ে যায়, এই খুব সমস্যা। এই দেখলাম এই টাইমটা একবারে পারফেক্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই সময়টা ওয়াজ শোনে, খুব ডিপলি মনোযোগ দেয়। আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ হয় তো কবুল করবেন, আর যদি পছন্দ না হয় তো আমার জন্য দোয়া করবেন। তো খুব মনোযোগ দিন। আমি আহলে সুন্নাতুল জামাতের একজন কাট্টা অনুসারী। কেন জানেন? এই আকীদাতে গাউসে পাক ঘুমিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি ঘুমিয়েছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছেন, হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছেন, শাহ জালাল ইয়ামানি মুজাররিদ সুলতানে বাংলা সুলতানুল আউলিয়া তিনি ঘুমিয়েছেন এই আকীদার উপরে। নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে দোয়া নিয়ে তিনি এসেছিলেন, ঘুমিয়েছেন ভারতে নিজামউদ্দিন আউলিয়া এই আকীদার উপরে। হযরত খান জাহান আলী ঘুমিয়েছেন এই আকীদার উপরে। ইমাম শাফিঈ, হাম্বলি, শাফিঈ, হানাফি, মালিকি আর কি বলে হাম্বলি, এই চার মাযহাবের আইম্মে কিরাম আউলিয়া কিরাম এই আকীদার উপরে ঘুমিয়েছেন। বাপ আপনি আমাকে যদি পৃথিবী থেকে সরিয়েও দেন তাহলে আমি আকীদার থেকে সরে যেতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আপনি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন তারপরে আকীদার থেকে আমি দূরে সরতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত শোনো, আল্লাহর হাবিব বলেছেন উম্মত শোনো, তোমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও তুমি ঈমান থেকে সরে যাবে না, তোমাকে আগুনে পুড়িয়ে ফেললেও তুমি ঈমান থেকে সরিয়ে যাবে না, তুমি শিরক করবে না, তুমি মুশরিক হবে না, তুমি বেঈমান হবে না, তোমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়। বা ঈমান বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস, একবার হারিয়ে কবরে গেলে আর সুযোগ নেই। অনেক বড় দামি জিনিস। আমি আপনাকে আজকে সহজ ভাষায় বুঝাইতেছি। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশতগুলি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে পচিয়ে পচিয়ে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খেটে পিঠের গোশতগুলি পচে ঘা হয়ে পচে গিয়েছিল, তারপরও তিনি ঈমান ছেড়ে দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মেরে ফেলে দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দেয়নি। আর আপনি এসে বললেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দেব, এত সহজ, এত দামি জিনিস আপনি আমাকে একটু অল্প পয়সায় বিক্রি করে দিবেন? বহু মৌলবী আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, হতে পারে বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়। রাসূল করিমের রওজার পাশে দাঁড়িয়ে মুতুয়া চিৎকার করতেছে, বলছে ইয়া হাস ইয়া আল্লাহ রূহ ইয়া আল্লাহ বেদা আল্লাহ শিরক, মুহাম্মদ রাসূল কদ মাত আবু বকর কদ মাত ওমর কদ মাত ইয়া আল্লাহ শিরক ইয়া আল্লাহ রূহ। মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে চিৎকার করতেছে। আমি নিজে চোখে দেখেছি ডান পা বাম পার উপরে রেখে আল্লাহর হাবিবের রওজার পাশে টুলের উপরে বসে পা নাড়াচ্ছে। আল্লাহর কসম আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল। শুধু বাংলাদেশি পাসপোর্ট, যদি সৌদিয়ান পাসপোর্ট থাকতো আমার, তাহলে ওখানে ওকে বসান দিয়ে দিতাম। ঠিক, হ্যাঁ, আমার শরীরের প্রত্যেকটা পশম শিহরে উঠলো, হায় সর্বনাশ, উম্মত করে কি? যে রওজার পাশে দাঁড়িয়ে সাহাবে کرام ভয়ে থরথর করে কাঁপতেন। ইমাম মালিক যে রওজার কারণে জীবনে 80 বছর জুতা স্যান্ডেল পায় দেয় নাই, সেখানে পা উঠিয়ে দুলিয়ে দুলিয়ে নাচতেছে। 2 হাত পরে আল্লাহ রাসূলের রওজা মোবারক, নবী এখানে জিন্দা ঘুমিয়ে আছে, আর উম্মত ঘন্টা মুড়ি দিয়ে এত বড় লম্বা দাড়ি রওজা শরীফের পাশে পা নাড়াচ্ছে। চেয়ারের উপর পা রেখে এক পা আরেক পার উপরে পা রেখে বলবেন হুজুর এটি কি ফরজ না ওয়াজিব? বাপ রাসূলকে তাজিম করা ফরজের চাইতেও বড় ফরজ। এই ফরজ কিসের? ফরজের চাইতেও বড় ফরজ।
যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তো আপনাকে বুঝাইতে পারবো। আপনারা বলেন যে সৌদি আরবে কত বড় হুজুর, বড় হুজুর তাতে কি হচ্ছে? বড় হুজুর দিয়ে কি আমরা নবী চিনি নাকি? আমরা মদিনার ইমাম চিনি নবী দিয়ে, মক্কার ইমাম চিনি কাবা দিয়ে। কি কথা বলেন না, বুঝছেন নাই? কাবা চিনি নবী দিয়ে, উম্মত চিনবো নবী দিয়ে। উম্মত দিয়ে নবী চিনবো না, নবী দিয়ে উম্মত চিনবো। নবী দিয়ে উম্মত চিনবো, উম্মত দিয়ে নবী না। সূত্র বুঝে যাবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি সূত্র মিলাইতে না পারেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, মাগার অঙ্ক শেষ হবে না। বাজান সূত্র ঈমান আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কবরে গেলে জীবনে বহু নেকি হবে, তাহাজ্জুদ হবে, মাকাম ইব্রাহিমের সেজদা হবে, খোদার ঘর ধরে কাঁদবেন, আল্লাহর ঘরের গিলাফ দিয়ে আপনাকে কবরে আপনার কাফন পরানো হবে। কাবার পাথর কেটেও যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মাগার কবরে চলে যাবেন, ক্ষমা হবে না যদি সূত্রে না মিলে। এই জন্য বুঝে কবরে যেতে হবে, আপনাকে বুঝেই কবরে যেতে হবে। বলে হুজুর আমি কিভাবে বুঝবো? হুজুর গাউসে পাক যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। ইমামুল আজম আবু হানিফা যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সানজারি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। আপনার নিজের মতো বুঝলে হবে না, আপনাকে সেভাবে বুঝতে হবে। সাহাবায়ে আজমাইন যেভাবে বুঝেছে আপনাকে সেভাবেই বুঝতে হবে। অনুরোধ করে যাব, পায়ে হাত দিয়ে বলে যাব, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না, পীর চিনবেন রসুল দিয়ে। যেই পীরের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে রুজু না আসে, যেই পীর তার কলিজাতে রসুলের তাজিম না আসে, ও পীর তালাক মেরে দেন। ঠিক এই ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। যেই পীরের কলিজার ভিতরে রসুলের তাজিম না, পীর তালাক মেরে দেন, একবারে বাইন তালাক দিয়ে দেন। কয় তালাক? একবারে বাইন তালাক মেরে দেন। না এর উপরে তার কিচ্ছু নেই, এই জন্য বাইন মারতে গেছে। হ্যাঁ একবারে বাইন মেরে দিবেন। যা প্রিয় মুসলমান, এই সূর্যটা কোথায় যায়? আল্লাহ বলেন হুজুর কে কে সেজদা দেয় আপনি শুনেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়। মনোযোগ দিবেন, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখি জড়জগৎ এবং দুনিয়ার স্থলচর উভয়চর প্রাণী এবং জলচর প্রাণীগুলি যা দাওয়াব, এই সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, এই জন্য আল্লাহ কাসীরুম মিনান নাস বলছেন। কাসীরুল জাবাল বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই, কাসীরুম মিনান নাস বলছেন। কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, সবাই দেয় না। সবাই আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেয়। নবীজি কে আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে তাবারী ও হাতিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন উম্মত তোমরা কি জানো
সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে কোন আল্লাহ জানে, নবী জানে। আমরা আগে বলছি না সাহাবীরা বলছে? একজন সাহাবী না, সব সাহাবী, কোন সাহাবী বাদ গেছে না। এই আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা কত সনদে যে আসছে আমি এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কত সনদে যে এই শব্দগুলি আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কোন বিষয়ে, আখিরাত সম্পর্কে, গায়েব সম্পর্কে, হাজর সম্পর্কে, অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে, কবর সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, ঈমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, মাহশর সম্পর্কে, পিতামাতা সম্পর্কে আল্লাহর নবী যত বিষয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, সাহাবীরা ভদ্রচিত্তে একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কে জানে? আল্লাহ জানে। এটা কি আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা? একজন সাহাবীর দাম কত বলেন তো? একজন সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখবেন, আর সাহাবী ব্যতীত যাহা আছে সবাইকে আর এক পাল্লায় দিবেন। একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। সেই সোয়া লক্ষ সাহাবী সারা জীবনে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। আর আমার দেশের কত পাইতে মৌলবী তৈরি হলো, আল্লাহ জানে, নবী জানে না। আরে হেতায় দাবি করতেছে আমি বিরাট বড় হক্কানি, হকের মানে কি বলে মার্কা নিয়ে রাস্তায় ঘুরতেছে, ভাব দেখে রাস্তায় চলে, বিরাট বড় হক্কানি, ভাবলো রাস্তায় চলে। মানে ভাব দিয়ে কি জান্নাত হবে নাকি রে বেটা? সোয়া লক্ষ সাহাবী বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আর বেটা বলতেছে আল্লাহ জানে, নবী জানে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয়, সুবহানাল্লাহ কি বলা যাবে? আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয় সূর্য, সিজদার মধ্যে পড়ে সূর্যটা বলে ইয়া রব সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আবার পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফেরত যাব আল্লাহ, আর যদি অনুমতি না দেন আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো। এই সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকে, আল্লাহ যদি অনুমতি দেন আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি না দিলে আমি আর ফিরে যাব না, আপনার দরবারে সিজদায় পড়ে আমি কাঁদতে থাকব। আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সূর্য আবার আসতেছে। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। ওই রাত্রিবেলা কত মানুষ ঘুমায় রইল, ফজরের নামাজ কতজন পড়ে নাই, এশার নামাজ কতজন পড়ে নাই, ওই রাত্রিবেলা কত মানুষ জেনা করলো, ওই রাত্রিবেলা কত মানুষ পাপ করলো, ওই রাত্রিবেলা কত মানুষ হারাম খাইলো, ওই রাত্রিবেলা পৃথিবীর বড় বড় শহরগুলিতে দেখবেন ড্যান্স ক্লাবে নাচানাচি হয়। বাংলাদেশ কি বাদ গেছে? বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরেই হয়, সারা রাত্রে ড্যান্স ক্লাব চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে। কোটিপতিরা চিন্তা করে টাকা খরচের জায়গা নাই তো বার হাউস থেকে ঘুরে আসি, জীবন থেকে আনন্দে ভাসানোর জন্য বার হাউসে চলে যায়, আর ওখানে যে আনন্দ ফুর্তি তারা